কি চলছিল? রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাতে এর আগের দিন আমাদের কি কোনখানে চলছিল না এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 4:5, বি অনুপাত সি সমান 4:5। তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করো। এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করো। এখানে যদি আমরা এই দুটোর থেকে, আমাদের দুটো অনুপাত দেওয়া আছে, a/b সমান 2:3, b/c সমান 4:5, তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করো। দুটো পদ্ধতি আমরা বলেছিলাম। তো একটা পদ্ধতি ফার্স্ট ভালো করে দেখো, এরভাবে সাজিয়ে নেবে, এ অনুপাত বি সমান 2:3 আর বি অনুপাত সি সমান এ অনুপাত বি অনুপাত সি। তাহলে বি অনুপাত সি সমান আমরা কি লিখব না, এখানে 4:5। এখানে 3-এর সাইডে কত আছে? 3। এখানে 4-এর সাইডে 4। 3-এর সাইডে 3, 4-এর সাইডে 4। এখানে এই পদ্ধতিতে এখানে 4 দুগুণে কত? 8, 4 3-এ 12, 3 5-এ কত? 15। একটা পদ্ধতি, এগুলো গুণ করে দাও। 4 দুগুণে 8, 4 3-এ 12, 3 5-এ 15। তো এখানে a/b/c সমান 8:12:15, 8 অনুপাত 12 অনুপাত 15 এর মান বেরিয়ে গেছে। একটা প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট মেথড। এটা হলো কি ফার্স্ট মেথড। এখানে এ অনুপাত বি লিখে দিলাম 2:3, বি অনুপাত সি পরের লাইনে 4:5 লিখে দিলাম। এরপরে 3-এর সাইডে কি আছে? 3। এখানে 4-এর সাইডে 4, ডাইরেক্ট লিখে দিলাম। এরপরে পরপর উপর নিচে গুণ করে গেলাম। 4 দুগুণে 8, 4 3-এ 12, 5 3-এ 15, পরপর চলে এলো এ অনুপাত বি অনুপাত সি সমান। এটাকে আবার যদি আমরা আলাদা মেথড, মানে আলাদা মেথডে আরেকটা যদি করি, এ অনুপাত বি, এখানে 4 দুগুণে কত? এ অনুপাত বি অনুপাত সি, মানে একটাকে ছাড়বো আর একটাকে ধরবো। ছাড়া ধরা পদ্ধতিতে যদি আমরা করি, সেকেন্ড মেথড, ছাড়া ধরা পদ্ধতি যদি আমরা করি, সেই ক্ষেত্রে কি হবে না, এখানে 4 দুগুণে কত? 8, এর মান বসিয়ে দিলাম 4 দুগুণে 8। দ্বিতীয়ত এরপরে কি, এখানে 2টাকে ছেড়ে দিলাম, 4 3-এ 12, এখানে 4টাকে ছেড়ে দিলাম, 3 5-এ কত? 15। প্রথম আবার শেষ, এখানে যেমন এই প্রথম লাইনটা কি থাকবে? এই প্রথমটার গুণ, আর শেষ লাইনটা শেষটার গুণ থাকবে। দিয়ে তারপরে মিডিলে একটা ছাড়বো একটা ধরবো। তাহলে 4 দুগুণে 8, 4 3-এ 12 আর 5 3-এ কত? 15, 8:12:15। দুটো পদ্ধতিতেই রেশিও আমাদের একই আসবে, মান একই আসবে, উত্তর আমাদের একই আসবে। এটাকে আমরা যদি এখানে এ অনুপাত বি, এ বি সি তিনটের মান বার করতে বলেছে, যদি আর একটা মান বার করতে বলে ডি এর মান, তাহলে আর একটা অনুপাত যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিভাবে করব না, সেই ক্ষেত্রে আমরা করব এখানে সি অনুপাত ডি সমান যদি দেওয়া থাকে 7:2, 7:2 যদি দেওয়া থাকে এর মান, তখন সেই ক্ষেত্রে অনুপাত আমাদের কি হবে? সেই ক্ষেত্রে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান ডাইরেক্ট আমরা করব। দেখো পদ্ধতি, 4 দুগুণে 8, 7-এ 56, 56 অনুপাত, এখানে একটা ছেড়ে দিলাম, এটাকে আমি ছেড়ে দিলাম। এবারে এরপরে কি 4 7-এ কত? 28, এদিকে একটা আমি ধরে নিলাম। 4 7-এ কত? 28, 3-এ 84। এরপরে এদিকে আরেকটা ছেড়ে দিলাম, 4টাকে ছেড়ে দিলাম, এদিকে আরেকটা বাড়তি ধরে নেব। 7 3-এ 21, 5-এ 105, 21 5-এ 105 এখানে ধরে নিলাম। এরপরে এই 7টাকে ছেড়ে দিলাম, 2টাকে ধরে 5 3-এ 15 দুগুণে 30, 56:84:105:30।
এই অনুপাতের মান কত হলো 56:84 অনুপাত 105:30 এর মান চলে এলো। তো এইভাবে যে কোনো আমাদের মান দিয়ে দেখ আমরা ইজিলি দেখা মাত্রকেই অ্যান্সার বার করে দিতে পারবো। এই মেথডটা একটু ক্রিটিক্যাল মেথড হচ্ছে, মানে একটু গুণ ভাগ করার বড় হচ্ছে, আর এটা কি দেখা মাত্রকেই অ্যান্সার চলে আসবে। কুইক মেথডে মানে ডাইরেক্ট আমাদের অ্যান্সার দিতে পারবো এখান থেকে। লিখে নাও, নোটস করে নাও। এরপরে ধরো দুটো সংখ্যার অনুপাত, একটা হলো কি এ অনুপাত বি সমান 4:5। দুটো সংখ্যার অনুপাত যদি আমাদের 4:5 হয়, প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমাদের 17 করে বিয়োগ করা হয়, প্রত্যেকটা সংখ্যা থেকে 17 করে বাদ দিলে তাদের অনুপাত হবে কত না 3:4। তাহলে সংখ্যাটি কত? কোনো দুটি সংখ্যার অনুপাত, ধর একটা ম্যাথ, কোনো দুটি সংখ্যার অনুপাত, অঙ্কটা এরকম অঙ্কটা লিখবে, কোনো দুটি সংখ্যার অনুপাত কোনো দুটি সংখ্যার অনুপাত 4:5 হলে প্রতিটি সংখ্যা থেকে 17 বিয়োগ করলে তাদের অনুপাত 3:4 হয়। তাদের অনুপাত 3:4 হয়। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। কিভাবে সংখ্যাটাকে আমরা সংখ্যা দুটো নির্ণয় করব? না, এখানে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কি 5। সংখ্যা দুটি প্রথমে অনুপাত আছে কি 4:5। তাহলে এই সংখ্যা দুটি ধরি, সংখ্যা দুটি একটা হচ্ছে 4x আর একটা কি 5x, তাদের অনুপাত সংখ্যা দুটি। প্রতিটি সংখ্যা থেকে আমরা এক্স মেথডে করছি, এক্স ধরে করছি। এটা হচ্ছে কি ফার্স্ট নিয়ম, ফার্স্ট রুল। এরকম টাইপের যদি ম্যাথ দেয় আমাদের, তাহলে ফার্স্ট রুল 4x, প্রতিটি সংখ্যা থেকে কত 17 বিয়োগ করে দাও। এক্স ধরে যদি করি 17 বিয়োগ করে দাও, প্রতিটি সংখ্যা থেকে আমরা 17 বিয়োগ করে দিলাম। সমীকরণটা আমরা প্রথমে তৈরি করে নেব। বিয়োগ করার পর কি হবে না, এখানে দেখো 3:4 লাস্টে তাদের অনুপাত হবে কত 3, 3 × 4। এখানে আমরা সংখ্যা দুটি যদি বার করতে যাই, একটা কি 4x এর মান বার করব আর একটা 5x। একটা 4x সংখ্যা দুটি, একটা 4x একটা 5x ধরে নিলাম, তাদের অনুপাত 4:5 হলে তাহলে x এ কাটা যাচ্ছে, 4:5 মানে একটা সংখ্যা আমি 4x ধরে নিচ্ছি আর একটা কি 5x, এখানে x ধরে করছি। এরপর আমি এটা সমাধান হয় 4 4 কত 16x, x এর মান বার করলে আমরা বার করে দিতে পারবো। 16x - 68 সমান 15x - 17 × 51, 15x - 51। অতএব এক্সগুলোকে একদিকে নিয়ে চলে এসো, 16x মাইনাস, এদের সমানের অপোজিট সাইডে থাকলে এদিকে যখন আসবে তখন মাইনাস হয়ে যাবে। 15x, এধারে মাইনাস আছে 68, তাহলে ওদিকে যখন যাবে
51 প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, সমানের অপোজিটে নিয়ে গেলে 68। অতএব x সমান 68 থেকে 51 বাদ দাও 7, x সমান 7। অর্থাৎ x সমান যদি আমাদের 7 বেরিয়ে গেল, x এর মান আমাদের কত 7, তাহলে এই 7 আমাদের যদি হয় x এর মান, তাহলে 4x সমান কত, সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে বলেছে। 4x সমান, এখানে 4x সমান আমাদের কি বলা আছে না 4 গণিত 7 সমান 7 4 28, প্রথম সংখ্যাটা বেরিয়ে গেল ফার্স্ট সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা আমাদের কি বেরোবে না কি আছে 5x সমান 5 গণিত 7 সমান 35, 35। প্রথম সংখ্যা এবং দুটি সংখ্যা দ্বিতীয় সংখ্যার মান আমরা এখান থেকে বার করে নিতে পারলাম রেশিও মেথডের সাহায্যে। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মান আমরা, একটা হচ্ছে কি 28 আর একটা হলো কি 35। সরি, এখানে 51, এখানে 17 হবে, সরি 17, এটা 17 হবে। তাহলে এটা কি 17 4 68 হবে একটা, আর এখানে 17 5 85 হবে একটা। 17 4 68 আর একটা 17 5 85। তো এভাবে আমরা এই অঙ্কগুলো ইজিলি ভাবে আমরা সমাধান করে নিতে পারবো। এরপরে নেক্সট সেকেন্ড মেথড, এটা আরেকটা পদ্ধতিতে আমরা যদি করি, এটা হলো কি নর্মাল আমাদের এক্স ধরে করলাম, এক্স ধরে অঙ্কটা আমাদের একটু ক্রিটিক্যাল হবে। এটা যদি আমরা এক্স না ধরে করি, ক্রস প্রোডাক্ট মেথডের মাধ্যমে যদি করি, ক্রস প্রোডাক্ট মেথড, এখানে যদি ক্রস এ অনুপাত বি সমান কত আছে, এ অনুপাত বি, এই এ অনুপাত বি এর মান 4:5 আছে কত 4:5, 4:5। তাদের অনুপাত কি না প্রত্যেকটা সংখ্যা থেকে 17 করে যদি বাদ দেওয়া হয়, প্রতিটি সংখ্যা থেকে, প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যা থেকে, এই সংখ্যাটা এ এবং এই সংখ্যাটা থেকে 17 করে বাদ দিলে তাদের অনুপাত কত হবে 3:4, 3:4 হবে। তাহলে এদের সংখ্যা কত করে বাদ, যদি প্রতিটি সংখ্যা থেকে 17 করে বাদ, তাহলে এখানে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অথবা এখানে যেটাকে বলবো রামমান কনসেপ্ট, এত ইজিলি হয়ে যাবে। দেখো কত, এতটা আমরা করলাম তো, এখানে কণাকণি গুণ, এই যে 4 4 কত 16, 5 3 কত 15, তাহলে এখানে 16 আর 15 তাদের অনুপাত কত, অনুপাত 1 সমান 17 4 কত 68 আর 17 3 51, তাদের পার্থক্য কত 17 4 68 আর 17 3 51, মানে তাদের পার্থক্য অনুপাত 1 সমান হচ্ছে কত 17। তাহলে অনুপাত এখানে 5 মান কত 17 গণিত 5 সমান 17 5 85, আর এখানে 17 4 গণিত 17, 17 4 68। তাহলে আমাদের এ ছিল কি না 68 আর দ্বিতীয় সংখ্যা কি বি হলো 85। এগুলো ডাইরেক্ট আমরা ক্রস প্রোডাক্ট মেথড অথবা রামমান কনসেপ্ট, ক্রস প্রোডাক্ট মেথড অথবা রামমান কনসেপ্ট।
আর একটা পদ্ধতি যেমন এটা সেকেন্ড রুল, এরপরে থার্ড রুলে এ অনুপাত বি সমান 4:5 যদি হয়, প্রতিটি সংখ্যা থেকে 17 বিয়োগ করলে 3:4 হবে। কত হবে? 3:4। এদের ডিফারেন্স যদি সেম হয়, এই মেথডটা সবসময় আমাদের কাজে লাগবে না, যদি এদের ডিফারেন্স সেম হয় তখনই। এখানে কত? 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1। 3 থেকে 4 কত? 1। এদের পার্থক্য দুটোরই সমান। এই দুটোকে যখনই এদের পার্থক্য আমাদের দুটোরই সমান হবে, এটাও 1 এটাও 1, এটাও যেমন 17 আছে, ঠিক আছে, এটাও যদি 1 হয় এটাও 1, এটা যদি আলাদা হতো, এটা হচ্ছে কি রামবান কনসেপ্ট, সব জায়গায় কাজে লাগবে, মানে সমস্ত জায়গায় এই কনসেপ্টটা কাজে লাগবে, ডিফারেন্স সেম না হলেও। আর এটা যদি ডিফারেন্স সেম হয়, শুধুমাত্র সেই জায়গায় কাজে লাগবে, শুধুমাত্র সেই জায়গায় ডিফারেন্স সেম হলে। তাহলে আমাদের অনুপাত 1-এর মান কত দেওয়া আছে, কত করে বিয়োগ ডিফারেন্স? 17। ডিফারেন্স যদি 17 হয়, তাহলে 17 × 5 সমান 85, আর এখানে 4 × 17, 17 4 68। ডাইরেক্ট আমরা এখান থেকে পুট করে লিখে দিতে পারি। ডিফারেন্স কত আছে বিয়োগ করলে, মানে 7, মানে এদের দুটো ডিফারেন্স সেম আছে, সেই কারণে আমরা এই মেথডটা আমরা ব্যবহার করতে পারি। তো একটা ম্যাথকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম পদ্ধতিতে কোন মেথডে আমাদের ইজি হবে সেই মেথডটা আমরা অ্যাপ্লাই করব। এই যে অ্যাপ্লাইং প্রসিডিওর, এই অ্যাপ্লাইং যে ট্রিক্স, যখন ব্রেনের মধ্যে দেখবে চলে আসছে অটোমেটিক ম্যাথ দেখা মাত্রই, তখন জানবে যে ম্যাথের উপর তোমার কমান্ড এসেছে, মানে সেই ম্যাথটা ইজিলি তুমি তখন ম্যাথের উপর স্ট্রং হয়ে যাবে, নিজের প্রতি একটা অটোমেটিক্যালি কনফিডেন্স গ্রো করবে। ম্যাথ ভয়ের কিছু নেই, ম্যাথ ইজিলিভাবে আমাদেরকে করতে হবে, আমাদের প্র্যাকটিসের দ্বারাই অটোমেটিক এই কনসেপ্টগুলো আসবে। যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমাদের এই কনসেপ্ট অটোমেটিক ব্রেনের মধ্যে খেলতে শুরু করবে, আর ইজিলি তত আমরা ম্যাথকে একে একে সমাধান করব, দেখা মাত্রকেই সমাধান করব, অন্যরা অবাক হয়ে যাবে কিভাবে এত জলদি সমাধান হচ্ছে। তো এই জন্যই মেথডগুলো প্রত্যেকটাই আমাদের জেনে রাখা দরকার এবং রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। ম্যাথের মধ্যে কি রেগুলারিটি চাই, 2 দিন ম্যাথ করলাম 3 দিন করলাম না, তখন সেই ক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি সেই সাবজেক্টের প্রতি ভিত হবে। কোনো সাবজেক্ট যেটাই পড়বে সেটাকে একটা রেগুলারিটি রাখবে, রেগুলারিটি থাকলে কি হবে, সেটার মধ্যে তোমার একটা নিজস্ব কনফিডেন্স থাকবে, সেটার প্রতি একটা চর্চা থাকবে। আর যখনই কন্টিনিউয়াসলি 2 দিন ম্যাথ করলাম 4 দিন বন্ধ রাখলাম, আরও 2 দিন করলাম 10 দিন মধ্যে অটোমেটিক দেবে টোটালি বন্ধ হয়ে গেছে, করতেই পারবে না। এটা কি ডিফারেন্ট সেম মেথড। এই টাইপের ম্যাথ আমরা যখন আরও করব, তখন আমরা প্রচুর প্র্যাকটিস করে যাব, প্র্যাকটিস করতে করতেই আস্তে আস্তে নলেজ গ্রো হতে থাকবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নলেজ গ্রো হবে।
এরপরে দেখো কিছু ম্যাথ থাকবে, এখানে এ বাই বি, কিছু ম্যাথ থাকবে যেমন এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, ই বাই এফ সমান 9/5 সমান 9/5। এ বাই বি এর মান সি বাই ডি সমান ই বাই এফ সমান 9/5, দেন 2a প্লাস 3c প্লাস 5e, দেন 2a প্লাস 3c প্লাস 5e বাই 2b প্লাস 3d প্লাস 5a, 2b প্লাস 3d প্লাস 5f মান নির্ণয় করো। যদি এরকম কোনো জায়গাতে দেওয়া থাকে এ বাই বি সি বাই ডি ই বাই এফ সমান 9/5, তাহলে 2a প্লাস 3c প্লাস 5e, 2b প্লাস 3d প্লাস 5f, যদি এই উপরের যদি সহগগুলো সমান থাকে তাহলে এগুলো কি কাটা যাবে, দুয়ে দুয়ে কাটা যাচ্ছে। এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, তো যখনই এর মান যখনই বলবে তখনই এখানে যা ভ্যালু আছে, এখানে যা ভ্যালু আছে 9/5 সেম ভ্যালু বসে যাবে, 9/5 যা ভ্যালু আছে তাই বসে যাবে। হলে কি হবে, এখানে 9/5 হলে দেন হলে তখন কি এর মানও কি সেম হবে, কারণ এদের সংখ্যাগুলো সব কি সমান আছে। 5 5 3 3 2 দিয়ে কাটা গেল, 9/5 যা আছে সব সমান হয়ে যাবে, যা ভ্যালু আছে তাই ভ্যালু থাকবে যদি এরকম টাইপের থাকে। এরপরে যদি এখানে 9/5 হয়েছে, এটাকে যদি আমাদের স্কোয়ারে ভ্যালু দিত এরকম, এটা হলে 1 নাম্বার। এখানে ধরো এ বাই বি সমান সি বাই ডি ই বাই এফ সমান 9/5 আছে, তাহলে এরকম যদি আমাদের দিয়ে দিত 2 স্কোয়ার এ প্লাস 3 স্কোয়ার সি প্লাস 5 স্কোয়ার ই বাই এইখানে 2 স্কোয়ার বি প্লাস 3 স্কোয়ার ডি প্লাস 5 স্কোয়ার এফ, তখন কি হতো না, তখনও ভ্যালু আমাদের কি সেম হবে 9/5, তখনও ভ্যালু কি হবে সেম হবে, তখনও মান কি হবে না দুটো মানেই আমাদের সেম হবে। এরপরে যদি আমাদের এখানে 3 নাম্বার, এখানে যদি কোশ্চেন আমাদের দিয়ে দিত 2 স্কোয়ার, এখানে এ বাই বি সমান সি বাই ডি ই বাই এফ সমান 9/5 হলে কোশ্চেন 2 স্কোয়ার প্লাস 3 সি স্কোয়ার প্লাস 5 ই স্কোয়ার বাই 2 বি স্কোয়ার প্লাস 3 ডি স্কোয়ার প্লাস 5 এফ স্কোয়ার, তাহলে তখন কি হবে, যখনই এদের এই মানগুলো স্কোয়ার দিয়ে দিয়েছে তখন তাদের বর্গ হয়ে যাবে, 9/5 তার স্কোয়ার সমান 9 9 81, 5 5 25, 81/25। তোর এর মান স্কোয়ারে যদি এগুলো কিউব হয়ে যায় তখন 2a কিউব প্লাস 3c কিউব প্লাস 5e কিউব সমান বাই 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f কিউব সমান এখানে কত 9/5 তার হোল কিউব হয়ে যাবে। এর অ্যান্সার কি হবে 9/5 তার 729/5 5 25, 5 125, 125, 729/125।
729/125 তখন। তো একটা যদি এরকম যে কোনো দিয়ে দেখ, এখানে যে কোনো ভ্যালু, তো এইভাবে যদি মান চাই তো সেইভাবে তখন অ্যান্সারটা ডাইরেক্ট আমরা এইভাবে লিখব। অ্যান্সারটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 রকমভাবে কোশ্চেন বুঝতে পারে, এর থেকে আরও বেশি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এরকম যদি ধরো আরেকটা ম্যাথ a/b সমান c/d সমান 3/2 হলে 3/2 হলে 13a মাইনাস 111c বাই 13b মাইনাস 111d সমান কত হবে? 3/2 হবে। সেম তো, সেম জিনিস কি 3/2 হবে। এর অ্যান্সার কি 3/2 হবে। তাহলে এরকম টাইপের যতগুলো থাকবে ইজিলি তোমরা করে নিতে পারবে, ইজিলি। প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি। লেখা হয়ে গেছে। এরপরে দেখো x/y সমান 2/3 হলে, x/y সমান 2/3 হলে, x/y সমান 2/3 হলে তাহলে এখানে 2/3 হলে কি কতগুলো অঙ্ক দেবো? তাহলে x/y সমান আমরা কি লিখতে পারি? 2/3। তাহলে সঙ্গে একটা 2k আর একটা কি হবে 3k। 2/3 মানে আমরা তো ডাইরেক্ট সংখ্যার মান পুট করতে পারি না। তাহলে 1 নাম্বার কোশ্চেন কি x² প্লাস y², x² প্লাস y² বাই এখানে y² মাইনাস x², y² মাইনাস x² এর মান নির্ণয় করো। তাহলে এখানে সমান আমরা কি করব? এখানে আনুপাতিক মান আমরা পুট করব না, তার সংখ্যার মান। এর জন্য আমরা কে একটা গুণ করে নিলাম। দেখো কে একটা অনুপাতের মানের সঙ্গে কে, তাহলে 2k পুট করব। তাহলে 2k তার স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত আছে 3k তার স্কোয়ার বাই 3k তার স্কোয়ার মাইনাস 2k তার স্কোয়ার সমান আমরা এখানে লিখব 4k² প্লাস 9k² বাই 9k² মাইনাস 4k²। তাহলে 4টা k², তাহলে 13k² বাই 5k² সমান মান কত বেরোলো? 13/5। 13/5, 13/5 অ্যান্সার। সেম আরেকটা অঙ্ক 2 নম্বর ধরে এরকম টাইপের যদি অঙ্ক দেয়, ডাইরেক্ট মান সেখানে ভ্যালু পুটিংয়ের মান এখানে ডাইরেক্ট আমরা পুট করে যাব। x³ প্লাস y² বাই y² মাইনাস x³ এর মান কত?
এর মান যদি আমরা বার করতে যাই তখন সেই ক্ষেত্রে কি না এখানে 2k এর মান, এখানে যে 2k এর মান রয়েছে এই 2k x সমান 2k y সমান 3k ডাইরেক্ট মান পুট করব। এখানে দেখো x এর মান 2k তার কিউব প্লাস y এর মান কত 3k তার কিউব বাই এখানে y এর মান কত 3k তার স্কয়ার 2k তার কত কিউব সমান তাহলে 2k কিউব এটা 3k স্কয়ার, তাহলে 2 এখানে 2 দুগুণে 4 দুগুণে 8k কিউব প্লাস 9k স্কয়ার, 8k কিউব প্লাস 9k স্কয়ার এখানে কত 9k স্কয়ার প্লাস 8k কিউব, 9k স্কয়ার প্লাস 8k কিউব। তাহলে এখানে দেখো উপরটার নিচটা পুরোটাই কি কাটা যাচ্ছে, সরি এটা মাইনাসের চিহ্ন আছে। তাহলে উপর নিচ কি কমন নিয়ে নেব, উপর নিচ এখানে কে স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে 8k প্লাস 9 বাই এখানে কি কমন নিয়ে নেবে, এখানেও কে স্কয়ার কমন নিয়ে নাও, এখানে 9 মাইনাস 8k, 9 মাইনাস 8k তাহলে 8k প্লাস 9 বাই 9 মাইনাস 8k, এখানে এটা এলো, এটা নিজের থেকে করা হয়েছে তো সেই কারণে মানগুলো এখানে এভাবে চলে এসেছে। নাহলে এগুলো কাটা যেত, এটা কাটা যেয়ে একটা মান ডাইরেক্ট মান চলে আসতো, কে এর মান কাটা যেয়ে কোশ্চেনে যখন থাকবে, তো এইভাবেই আমরা অ্যান্সার লিখব। আর একটা করে দেখো 3x প্লাস 5y, 3x প্লাস 5y, 5y মাইনাস 2x, 5y মাইনাস 2x। তো এই ক্ষেত্রে আমরা x এর মান কি 2k, y এর মান 3k পুট করব, 3 ইন্টু 2k প্লাস 5 ইন্টু 3k বাই 5 ইন্টু 3k মাইনাস 2 ইন্টু 2k সমান 6k প্লাস 15k বাই 15k মাইনাস 4k সমান এখানে 21k 21k বাই 15 11k, 21/11 এর মান কত এলো না 21/11। তো এভাবে আমাদের বিভিন্ন ভ্যালু পুটিংয়ের আমাদের ম্যাথ দেবে, সেই হিসাবে আমরা যত প্র্যাকটিস করব বইয়ের সিলেবাস অনুযায়ী অনুশীলন অনুযায়ী প্র্যাকটিস করলে অটোমেটিক আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে, নলেজ বাড়তে থাকবে। এর আগে যেমন আমরা করলাম একটা ম্যাথ,
A by B C by D E by F সমান 2/3 হলে সমান 2/3 হলে 3A প্লাস 4B প্লাস 3A প্লাস 4C প্লাস 2E বাই 8B প্লাস 9D 4D 3B প্লাস 4D প্লাস 2E এর মান কত? 2/3 হবে। এটা আমরা বলেছিলাম কি 2/3 হবে। যদি এদের সহগ হয়, এগুলো যদি স্কোয়ার হয়, এগুলো যদি স্কোয়ার হয় তখন এর স্কোয়ার হয়ে যাবে। এগুলো যদি কিউব হয় এই মানগুলো, তখন এটা কিউব হয়ে যাবে। ওটা যদি ফোর্থ হয় তখন ফোর্থ হয়ে যাবে। তো এই যে এই মানগুলো এরকম হচ্ছে। যদি কি কোনো ক্ষেত্রে যদি সহগ এখানে কিউব, এটা স্কোয়ার, এটা সেম রয়ে গেলো, যদি এগুলো মানগুলো একই না থাকে, একটা কিউব হয়ে গেল, দুটো স্কোয়ার রইলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, চারটা অপশান থাকবে দেখবে। একটা সি এন ডি ক্যান নট ডিটারমাইন্ড, তখন সেটা নির্ণয় করা যাবে না। ক্যান নট ডিটারমাইন্ড যখন এগুলো স্কোয়ার তোমাদের একটা থাকবে না, এগুলো সহগগুলো যদি একই না থাকে উপর এবং নিচের, তখনই সেই ক্ষেত্রে কী হবে, ক্যান নট ডিটারমাইন্ড। এই সহগগুলো যদি একই না থাকে, এখানে এ কিউ, এখানে বি স্কোয়ার একই নেই, মানে সি এন ডি, অ্যান্সার কী হবে, ক্যান নট ডিটারমাইন্ড, অ্যান্সার নির্ণয় করা যাবে না। এরপরে দেখো টাইপস অফ রেশিও, অনুপাত কত ধরনের হয়, টাইপস অফ রেশিও। এখানে টাইপস অফ রেশিও মানে অনুপাতের প্রকার, কত ধরনের আমাদের অনুপাত হয়। এক নম্বর হচ্ছে কি ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও মানে যাকে ব্যস্ত অনুপাত বলে, ব্যস্ত অনুপাত, ইনভার্স রেশিও, ব্যস্ত অনুপাত। তারপরে কি আছে, কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও বলতে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, কম্পাউন্ড রেশিও, মিশ্র অনুপাত। ডুপ্লিকেট রেশিও, 3 নম্বর কি ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও, বর্গ অনুপাত। ডুপ্লিকেট রেশিও, বর্গ অনুপাত। আর একটা আছে কি সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও, সহবর্গ অনুপাত। সহবর্গ অনুপাত। এরপরে আছে কি ট্রিপ্লিকেট রেশিও, ঘন অনুপাত, সাব ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, ঘন অনুপাত,
আর একটা সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিও সহঘন অনুপাত। সাব ট্রিপ্লিকেট রেশিও সহঘন অনুপাত। আর একটা প্রপোর্শনাল রেশিও। সমানুপাত। প্রপোর্শনাল রেশিও সমানুপাত। তো এগুলো হচ্ছে কি রেশিওর ভাগ। এখানে ইনভার্স রেশিও কোনগুলোকে বলবো, যেমন ইনভার্স রেশিওর ক্ষেত্রে এ অনুপাত বি যদি 3:5 হয়, এর ইনভার্স রেশিও কি হবে? এর ইনভার্স রেশিও কি হবে? ইনভার্স রেশিও হবে 5:3। এর ইনভার্স রেশিও কি হবে? 5:3। এর ইনভার্স রেশিও 5:3। এটা হলো যদি এ অনুপাত বি অনুপাত সি থাকে, তখন সেই ক্ষেত্রে এ অনুপাত বি অনুপাত 2:3:4 হয়, 3:4 হয়। এর ইনভার্স রেশিও আমরা কিভাবে বার করব? না, এর ইনভার্স রেশিও হবে, এটাকে দুইটাকে ছেড়ে দিলাম, 4×3 কত? 12। এর ইনভার্স রেশিও, এগুলো হচ্ছে কি ইনভার্স রেশিও, 4×3 কত? 12 অনুপাত 3টাকে ছেড়ে দিলাম, 4×2 কত? 8, 4টাকে ছেড়ে দিলাম, 3×2 কত? 6। তাহলে এটাকে কেটে দিলাম, 3×4 12, এখানে 2×6 12, 2×4 8, 2×3 4, 6:4:3। এর ইনভার্স রেশিও কত? 6:4:3। 6:4:3। 6:4:3। এটা যদি রেশিও হয়, এর ইনভার্স রেশিও 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। এভাবেও এটাও করা চলবে, 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। মানে কি, এটা যখনই আমরা বার করব 4×2 8, 4×3 12, 2×2 24, তাহলে 2 12 24, 3 8 24, 4 6 24। এটাকে কেটে দিলেই আমাদের ডাইরেক্ট মান চলে আসবে 6:4:3। 6:4:3 ইনভার্স রেশিও আমরা যদি বার করতে যাই, 6:4:3। এগুলো কি ইনভার্স রেশিও, মানে তার বিপরীত থাকবে ওটাও। তাহলে ইনভার্স রেশিও বোঝা গেল। 3:5 এর ইনভার্স রেশিও নির্ণয় করো। 3:5 এর 5:3, মানে 1/3 অনুপাত 1/5। তাহলে 5×3 15, 3×5 15, 5×3 15, 5:3 চলে আসছে। এগুলোকে যেমন ইনভার্স রেশিও থেকে রেশিওতে নিয়ে এলে কী হবে? এলসিএম নিতে হয় নিচেরগুলো দিয়ে, পুরোটাকে গুণ করে দিতে হয় প্রত্যেকটার সাথে এলসিএমটাকে দিয়ে, তাহলেই বেরিয়ে যায় আমাদের মান। এই 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4, এই পুরোটার সাথে যে এলসিএম হবে, নিচেরগুলোর এলসিএম গুণ হবে। এখানে 4×3 12, 2×24, 4×3 12, এলসিএম 12 ডাইরেক্ট গুণ করে দাও, 2×6 12, 3×4 12, 4×3 12, ডাইরেক্ট এখানে ইনভার্স রেশিও চলে এলো। এটা হলো কি ইনভার্স রেশিও। 2:3:4 এর ইনভার্স রেশিও 6:4:3, ডাইরেক্ট আমরা মান বার করতে পারবো এইভাবে। এরপরে কম্পাউন্ড রেশিও। টাইম কত হলো? এরপরে কম্পাউন্ড রেশিও যদি আমরা বার করতে যাই, কম্পাউন্ড রেশিও কি অনেকগুলো অনুপাতের
মিশ্র অনুপাত হবে অনেকগুলো অনুপাত, যেমন এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি, এগুলো হচ্ছে কি কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও বলতে কি বুঝি? কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও বলতে কি বুঝি? যেমন এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি, এদের কম্পাউন্ড রেশিও কি? কম্পাউন্ড রেশিও হবে, কম্পাউন্ড রেশিও হবে কি? এ বাই বি গণিত বি বাই সি গণিত সি বাই ডি। তাহলে এখানে সি এ কাটা গেল, বি এ কাটা গেল, তাহলে কি পড়ে রইল? এ বাই ডি। এটা হচ্ছে কি কম্পাউন্ড রেশিও। অথবা কম্পাউন্ড রেশিও এখানে যদি এ অনুপাত বি, এখানে ই অনুপাত এফ, ই অনুপাত এফ, এম অনুপাত এন, এর কম্পাউন্ড রেশিও কী হবে? কম্পাউন্ড রেশিও না এ বাই বি গণিত ই বাই এফ গণিত এম বাই এন, এর কম্পাউন্ড রেশিও যা ভ্যালু আসবে তাই, এ ই এম বাই বি এফ এন, যা ভ্যালু আসবে তাই। এটা হচ্ছে কি কম্পাউন্ড রেশিও। এভাবে আমরা কম্পাউন্ড রেশিও, যদি কম্পাউন্ড রেশিও একটা সংখ্যা দিয়ে 3:4, 2:9, 7:6, এর কম্পাউন্ড রেশিও যদি বার করি আমরা 3/4 গণিত 2/9 গণিত 7/6, 7/6 এভাবে। এরপরে যদি কাটা যায় 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে 7/6 দুগুণে 12, 12 3 36, 7/36, 7/36, এটা হচ্ছে এর কম্পাউন্ড রেশিও। এর কম্পাউন্ড রেশিও কত না 7/36 কম্পাউন্ড রেশিও। এখানে 3:4, 2:9, এখানে কি দেওয়া আছে 7:6, এখানে কম্পাউন্ড রেশিও কি দেওয়া আছে 3/4 × 2/9 × 7/6, এগুলো কেটে দিলাম, কেটে দেওয়ার পর 7/36 হলো এর কি কম্পাউন্ড রেশিও। এরপরে কি ডুপ্লিকেট রেশিও। প্রত্যেকটা রুলস নোটস করে নাও, যেখান থেকে যে ম্যাথ মানে ইজিলি যাতে করতে পারো। ডুপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিও কিভাবে করবে না এ অনুপাত বি, ডুপ্লিকেট রেশিও এ অনুপাত বি, এ অনুপাত বি এর মান দেওয়া, এর ডুপ্লিকেট রেশিও কি? এর ডুপ্লিকেট রেশিও কি হবে? এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। এর ডুপ্লিকেট রেশিও কি হবে? এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। তাহলে যদি 1 নম্বরে দেওয়া থাকে এ অনুপাত বি সমান √2 √3 অনুপাত √2, এর ডুপ্লিকেট রেশিও কি হবে না এখানে এর ডুপ্লিকেট রেশিও এ অনুপাত বি, এর ডুপ্লিকেট রেশিও হবে কত 3:2। এখানে √3 স্কোয়ার অনুপাত √2 স্কোয়ার সমান কত হবে 3:2, এর মান বেরোবে 3:2। এ অনুপাত বি সমান, এ অনুপাত বি সমান 4:9 হলে এর ডুপ্লিকেট অনুপাত কত হবে না 4 4 16 = 81, মানে 4 স্কোয়ার আর 9 স্কোয়ার হয়ে যাবে। ডুপ্লিকেট রেশিও কী হবে? ডুপ্লিকেট রেশিও 4 স্কোয়ার অনুপাত 9 স্কোয়ার সমান 16:81, ডাইরেক্ট চলে আসবে বর্গা অনুপাত। এরপরে কি সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও মানে বর্গমূলা অনুপাত। সাব ডুপ্লিকেট রেশিও এ অনুপাত বি এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? √a অনুপাত √b।
রুট এ অনুপাত রুট বি, বর্গামূল অনুপাত। সাব ডুপ্লিকেট রেশিও বলতে কি বুঝি না, বর্গামূল অনুপাত। অনুপাত, বর্গামূল অনুপাত, সাব ডুপ্লিকেট রেশিও বর্গামূল অনুপাত। এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে না, রুট এ অনুপাত রুট বি। যেমন 8:9, এ অনুপাত বি সমান যদি 8:9 থাকে, 8:9, এর সাব ডুপ্লিকেট রেশিও কী হবে, সাব ডুপ্লিকেট রেশিও এখানে √8 অনুপাত √9, √8 অনুপাত 9, তাহলে √8 অনুপাত √9, তাহলে এখানে 2√2 অনুপাত 3, 2√2 অনুপাত 3 আসছে। এখানে যদি আরেকটা মান দিয়ে দেয়, ধরো 16:25, এর সাব ডুপ্লিকেট রেশিও √16 অনুপাত √25, তাহলে এখানে 4 অনুপাত কত হবে, 5, 4:5, এর সাব ডুপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট, ঘনমূলা অনুপাত কিংবা ঘনমূল অনুপাত, এটা ডুপ্লিকেট অনুপাত হলো, সাব ডুপ্লিকেট রেশিও হলো। এগুলো বোঝা গেল তো। এরপরে ট্রিপ্লিকেট রেশিও, ঘনমূল অনুপাত, ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, ঘনমূল অনুপাত, ঘনমূল অনুপাত, ঘনমূল অনুপাত, ঘনমূল অনুপাত। A/B, এ অনুপাত বি, এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, AQ অনুপাত BQ। এখানে এ অনুপাত বি এর মান যদি দেওয়া থাকে, এ অনুপাত বি এর মান যদি 4:3 দেওয়া থাকে, এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, 4-এর কিউ অনুপাত 3-এর কিউ, 64 অনুপাত 3 × 9 × 27, 64 অনুপাত 27, 64 অনুপাত 27। এখানে ধরো 2:3 দেওয়া থাকে, এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, 2Q অনুপাত 3-এর কিউ, 8 অনুপাত 27। এভাবে অ্যান্সার চলে আসবে। এরপরে আমরা কি জানবো, সাব ট্রিপ্লিকেট রেশিও। এরপরে আমরা জানবো কি, ঘনমূলা অনুপাত, সাব ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিও, এ অনুপাত বি সমান, এর সাব ট্রিপ্লিকেট রেশিও কি হবে, 3√A অনুপাত 3√B। এখানে যদি দেওয়া থাকে সাব ট্রিপ্লিকেট রেশিও, এখানে ধরো সাব এর জায়গায় ধরো দেওয়া আছে কত, 8 অনুপাত কত, 64, 8 অনুপাত 27, এর সাব ট্রিপ্লিকেট রেশিও কি হবে না, এখানে 3√8 অনুপাত 3√, কত, 27। তাহলে এর মান কত বেরোবে না, 2, এর মান কত বেরোবে, 3, 2 অনুপাত 3। 8:27 এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত না, 2 অনুপাত 3। এখানে আরেকটা ধরো 125 অনুপাত 64, এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত, 3 অনুপাত 125 অনুপাত কত, 3 অনুপাত 64 সমান 5 অনুপাত 4, 5:4। এর হচ্ছে কি সাব ট্রিপ্লিকেট রেশিও যদি আমাদের কোশ্চেনে চাই, তখন এটা আমরা বার করে নেব। তো এগুলো এভাবেই করবে। এই পর্যন্তই থাক, পরবর্তী আমি নেক্সট ক্লাসে আরও তোমাদেরকে করাবো।